Dear viewers and listeners, greetings to all. We are going to discuss a case study on employment of adolescent in this lesson. So first of all, we will see the case. The case is an adolescent named Ali was 15 years old. He had no birth certificate to prove his age. Due to poverty, Ali's father contracted with Mr. Jahid to employ him for serving drinking water to the worker working in the factory. At the time visiting factory, the labor inspector found Ali serving water to some worker who are working near about dangerous machine. What step should be followed by the inspector in this regard? এখানে মূল ঘটনাটি হচ্ছে একজন কৃষক যার বয়স হচ্ছে 15 কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই বয়স প্রমাণের। তার পক্ষ থেকে তার বাবা মিস্টার জাহিদের সাথে এগ্রিমেন্ট করেছেন তাকে চাকরি দেওয়ার জন্য। তার কাজটি হচ্ছে তিনি যারা শ্রমিক কাজ করছে ফ্যাক্টরিতে তাদেরকে পানি সরবরাহ করবে, খাবার পানি। একজন লেবার অফিসার যিনি ফ্যাক্টরিটি ভিজিট করছেন, ভিজিট করার সময় তিনি দেখতে পেলেন আলী ডেঞ্জারাস মেশিনের পাশে কর্মরত কিছু শ্রমিককে পানি সার্ভ করছে। তাহলে এক্ষেত্রে ইন্সপেক্টর কি স্টেপ ফলো করবেন সেই বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথমে আমরা এই ঘটনাটির সাথে কোন কোন সেকশনগুলো রিলেটেড সেই সেকশনগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তারপর আমরা এখানে সেই সেকশনগুলোর আলোকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। রিলেটেড সেকশন রিগার্ডিং দ্য কেস: সেকশন 35 ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট, সেকশন 36 ডিসপিউটস টু এজ, সেকশন 38 পাওয়ার টু রিকোয়ার মেডিকেল এক্সামিনেশন, সেকশন 40 রুলস ফর ডেঞ্জারাস মেশিন। এখন আমরা দেখব কোন সেকশনগুলোর মূলত কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। Section 35 Prohibition of certain agreement in respect of children. Subject to the provision of this chapter, no person being the permanent or parent or guardian of a child shall make an agreement to allow the service of the child to be utilized in any employment. যদি কোনো শিশু হয় সেই শিশুর পক্ষ থেকে তার কোনো পিতামাতা অথবা লিগ্যাল কোনো গার্ডিয়ান কারো সাথেই কখনো কোনো চাকরির বিষয়ে এগ্রিমেন্ট করতে পারবে না, এটি স্পষ্ট বলে দেওয়া আছে যদি শিশু হয়। Disputes to age. If any question arises to whether any person is child or adolescent, the question shall be determined on the basis of birth certificate, school certificate or certificate as granted by the registered medical practitioner. যখন কারো বয়সের বিষয়ে যদি বিরোধ হয় সেই বিরোধটি সমাধান করার জন্য তার বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অথবা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দ্বারা নিবন্ধিত কোনো ডাক্তারের সার্টিফিকেট যদি নেওয়া যায় তার মাধ্যমে ডিসপিউটসটি সলভ করা যাবে। 38 পাওয়ার টু রিকোয়ার মেডিকেল এক্সামিনেশন, where an inspector is of opinion if adolescent has no certificate of fitness, that adolescent with certificate of fitness no longer fit to work in the capacity stated therein, he may serve and on the employer a notice requiring that such adolescent shall not be allowed to work until he has been so examined. এখানে বলা হচ্ছে যদি কোনো কিশোরের বয়স প্রমাণে সার্টিফিকেট না থাকে অথবা সার্টিফিকেট থাকার পরেও তাকে যদি শারীরিকভাবে কাজের অনুপযুক্ত মনে হয় তাহলে তিনি সাময়িক সময়ের জন্য তাকে কাজ থেকে বিরত রাখার জন্য অর্ডার করতে পারবেন মালিককে, এবং সাথে সাথে তার একটি মেডিকেল টেস্ট করে সার্টিফিকেট নেওয়ার জন্য তিনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবেন। সেই সার্টিফিকেটের ভিত্তি করে তাহলে তার পরবর্তী ডিসিশন নেওয়া যাবে। দেন 40 এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট অন ডেঞ্জারাস মেশিন। যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ডেঞ্জারাস মেশিনের পাশাপাশি কাজ করার ক্ষেত্রে প্রভিশনটা কি? নো অ্যাডোলেসেন্ট শেল ওয়ার্ক অ্যাট এনি মেশিন আনলেস হি হ্যাজ বিন ফুললি ইনস্ট্রাক্টেড or he has received sufficient training in the work at the machine. যদি তাকে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া হয় মেশিনটি কী কাজের জন্য এখানে রয়েছে, এটার ডেঞ্জারাস কোনো বিপজ্জনক কোনো বিষয় আছে কি না, সেই বিপজ্জনক বিষয়গুলো কীভাবে অ্যাভয়েড করা যাবে, অথবা বিপজ্জনক মেশিনের আশেপাশে কাজ করার জন্য যদি ট্রেনিং থাকে সেই ট্রেনিংগুলো পর্যাপ্তভাবে তাকে দিতে হবে। এই হচ্ছে ডেঞ্জারাস মেশিনের পাশাপাশি কাজ করার বিধান। তাহলে আমরা এখন দেখব আমাদের এই সেকশনগুলোর আলোকে আমাদের যে কেস স্টাডিটি দেওয়া হলো সেই কেস স্টাডির সলিউশনটি কীভাবে আমরা তৈরি করব।
ফার্স্ট অফ অল আমরা একটা সামারি তৈরি করতে হবে। আমাদের যে ঘটনাটি থাকবে বা কেসটি থাকবে সেই কেসে একটা সামারি আমরা দেবো। আমরা এখানে প্রথমে সেই সামারিটি দেওয়ার চেষ্টা করেছি যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এটি আপনারা আরও সামারি আকারে করতে পারবেন, অথবা যদি বড় হয় ছোট করবেন, অথবা ছোট থাকলে যতটুকু থাকে ততটুকু দিতে পারবেন। দেন লিগ্যাল কনসার্ন, এই কেসটির সাথে কি কি লিগ্যাল বিষয় জড়িত রয়েছে সেই বিষয়গুলো আলোকে কিছু গ্যাপ এখানে থাকলে এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। আমরা সেকশন 35-এর আলোকে দেখতে পাচ্ছি, ইন দিস কেস দেয়ার ইজ নো প্রুভেন ডকুমেন্ট অ্যাভেলেবল রিগার্ডিং এজ। তার বয়স প্রমাণের জন্য কিন্তু কোনো সার্টিফিকেট ছিল না। সেক্ষেত্রে এখানে দেখতে হবে, ইফ দ্য ডিসপিউটেড এজ ইজ বিলো 14 দ্য এগ্রিমেন্ট উইল বি ইনভ্যালিড অ্যাকর্ডিং টু দিস সেকশন। এবং যদি কোনোভাবে প্রমাণিত হয় তার বয়স 14 বছরের কম, তাহলে কিন্তু এখানে যে চুক্তিটি করা হয়েছে সেই চুক্তিটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এবং কোনো গার্ডিয়ান কোনো শিশুর জন্য কিন্তু এগ্রিমেন্ট করতে পারবে না। প্রথমে এই বিষয়টি দেখতে হবে। দেন according to section 36, in this case there is no proven document regarding the age of that person. আমরা যে ডকুমেন্টগুলোর কথা এখানে বলা হচ্ছে 36-এ বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট অথবা মেডিকেল রেজিস্টার্ড ডক্টরের সার্টিফিকেট কোনোটাই কিন্তু আমাদের এখানে এই কেসে দেওয়া ছিল নি, বা আমরা ধরে নিতে পারি নেই। দেন 38, অ্যাকর্ডিং টু 38, যদি ফিটনেস সার্টিফিকেট না থাকে অথবা ফিটনেস সার্টিফিকেট থাকার পরেও যদি কারো শারীরিক সক্ষমতা যদি কাজ করার অনুপযোগী হয় সেক্ষেত্রে এখানে অর্ডার সাব করতে পারবে। তাহলে এখানে ফ্যাক্টটি হচ্ছে, ইন দিস কেস দেয়ার ওয়াজ নো প্রুভেন ডকুমেন্ট রিগার্ডিং দ্য ডিসপিউটেড এজ, দ্য ইন্সপেক্টর শেল সার্ভ দ্য নোটিস ফর গেটিং দ্য এজ সার্টিফিকেট। এবং এক্ষেত্রে লেবার ইন্সপেক্টর সার্টিফিকেটটি কালেকশন করার জন্য রিকোয়েস্ট করবেন অথবা অর্ডার করবেন অথবা নোটিশ দিয়ে দিবেন। দেন অ্যাকর্ডিং টু সেকশন 40, এখানে বলা হয়েছে ডেঞ্জারাস মেশিনের আশেপাশে পানি সার্ভ করছে। তাহলে এখানে দেখতে হবে কিশোরটিকে ফুললি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা ডেঞ্জারাস মেশিনে কাজের জন্য এবং সাফিসিয়েন্ট ট্রেনিং দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে দেখতে হবে। কিন্তু এই বিষয়ে কোনো এখানে স্টেটমেন্ট আমাদের কোনো কিছু বলার ছিল না। তাহলে এখানে আমরা দেখব ডিসিশনগুলো কী হবে। দ্য ইন্সপেক্টর শুড টেক দ্য ফলোয়িং অ্যাকশন। কী কী অ্যাকশন দেবেন? চেক দ্য ফিজিবিলিটি অফ দ্য প্যারেন্টস এগ্রিমেন্ট অ্যাকর্ডিং টু সেকশন 35। সেকশন 35-এর আন্ডারে এগ্রিমেন্টের যে বিধানটি রয়েছে প্রথমে সেই বিধানটি চেক করবেন এখানে এগ্রিমেন্টটি ভ্যালিড কিনা। দেন ইন দ্য নেক্সট দ্য ইন্সপেক্টর উইল সি হোয়েদার দ্য ডকুমেন্ট রিলেটেড টু দ্য এজ আর অ্যাভেলেবল অর নট আন্ডার সেকশন 36। সেকশন 36-এর যে বয়স প্রমাণের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো এখানে আছে কিনা সেই বিষয়টি তিনি চেক করে দেখবেন। দেন ইফ দ্য ইন্সপেক্টর ফাউন্ড নো ডকুমেন্ট রিগার্ডিং এজ দেন হি উইল সাব অর্ডার to the employer to get age and fitness certificate from the registered doctor। এবং সেক্ষেত্রে তিনি মালিককে তার ফিটনেস সার্টিফিকেট এবং এজ সার্টিফিকেট নেওয়ার জন্য অর্ডার করবেন কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে। দেন ফাইনালি ইফ দ্য এজ ইজ প্রুভেন, যদি তার বয়স যদি প্রমাণিত হয় তিনি অ্যাডলোসেন্ট এবং কাজের উপযোগী, সেক্ষেত্রে তিনি দেখবেন দ্য ইন্সপেক্টর উইল চেক ওয়েদার দ্য অ্যাডলোসেন্ট ওয়ার্কার প্রপারলি ইনফর্মড অ্যান্ড ট্রেইনড অ্যাবাউট ওয়ার্কিং নিয়ার ডেঞ্জারাস মেশিন। মানে তাকে যথাযথ ট্রেনিং এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা ডেঞ্জারাস মেশিনের আশেপাশে কি কাজ করার সময় কি মানে কোন ধরনের প্রিকশন বা নিরাপত্তা ব্যবস্থা তাকে মেনে চলতে হবে সেই বিষয়গুলো তিনি এখানে আবার চেক করে দেখবেন। এই হচ্ছে আমাদের কেসের সলিউশন। আমরা লেবার ইন্সপেক্টরকে কী কী কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের এই কেস স্টাডি থেকে লেবার কোডের সেকশন সম্পর্কে ধারণা পাবেন এবং সিমিলার বিষয়গুলোতে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ারিং।